আসসালামু আলাইকুম। এখন আমি অবস্থান করছি মালয়েশিয়ার নেপালিয়ান মার্কেট বলে এই জায়গাটাকে। পাসারসানি, যে এর আগে একটা ভিডিও আমি করেছিলাম যে পাসারসানি, হ্যাঁ, একটা জায়গার নাম ছিল, শহরের নাম ছিল কুয়ালালামপুরের, যেখানে বাংলাদেশি অনেক মানুষ ছিল। আমি আশা করি আপনারা সেই ভিডিওটা দেখেছেন। এবং এই ভিডিওটা করছি এখন, এটা হচ্ছে আপনার মালয়েশিয়ার নেপালি মার্কেট বলা হয়। এখানে মোস্ট অফ দ্য পিপল যারা আছে, দোকানপাট আছে, সব কিছু হচ্ছে নেপালি মানুষজন এইখানে মূলত তাদের আস্থানা বলতে পারেন। বাংলাদেশে যেমন একটা লোকাল মার্কেট আছে, সেখানে সব দোকানগুলো বাংলাদেশের মানুষের আনাগোনা চলাফেরা, ঠিক এরকমই এই জায়গাটা হচ্ছে নেপালি যারা আছে, নেপালি মানুষের আনাগোনা চলাফেরা এখানে অনেক বেশি। আমি গতকাল একটা ভিডিও আপনাদের জন্য করেছিলাম, সেটা হচ্ছে কেলাং শহরের। সেই কেলাং শহরের বেশিরভাগ মানুষ ছিল আমাদের বাংলাদেশি, এবং আমি সেখানে যাওয়ার পরে দেখলাম যে মনে হয় আমি বাংলাদেশেই আছি। বাংলাদেশি চমৎকার একটা পরিবেশ ছিল সেখানে। আর এইখানে যেহেতু আমি বাংলাদেশি না, মানে আমি বাংলাদেশি, বাট মোস্ট অফ দ্য পিপল নেপালিয়ান। সো এই মার্কেটটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি, জাস্ট একটু দেখেন। ওকে, সো ট্রাফিক সিগন্যাল, এই জন্য আমি এগিয়ে গেলাম। নেপালি বলে যে সবই নেপালি, বিষয়টা এরকম না। আমাদের বাংলাদেশিও অনেক মানুষজন এখানে আছে। নেপালিদের সংখ্যা বেশি, এই জন্য হয়তো নেপালি মার্কেট বলা হয় এটাকে। দেখেন বাইক আর বাইক। বাংলাদেশের মতো রিক্সা পাবেন না এখানে। রিক্সা, অটো রিক্সা, কোনো গ্যাঞ্জাম না ভাই, একেবারে পরিচ্ছন্ন শহর। বাংলাদেশের মতো পেয়ারা বিক্রি করতেছে কেটে কেটে, এবং ভদ্রলোক বাংলায় কথা বলতেছে, দ্যাট মিনস বাংলাদেশি। ঘুরে ঘুরে কিন্তু আমি আমাদের যেই বাংলাদেশি মার্কেট বললাম আমরা যেটা, হ্যাঁ, সেই বাংলাদেশি মার্কেটে কিন্তু অলরেডি চলে আসছি। এখানে এর আগে আমি আসছিলাম। এটাই পাসারসানির বাংলাদেশি যে ভাইয়েরা আছে, বেশিরভাগ ভাইয়েরা এই জায়গাতে অবস্থান করে। সামনে একটা ছাউনির মতো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তার মানে নেপালি এবং বাংলাদেশি দুইটা মার্কেট একেবারে ক্লোজ, কাছাকাছি। ওই যে দেখেন, এটা হচ্ছে মেট্রো রেল, র্যাপিড কেএল বলে এটাকে। সো এটা দিয়ে আমি আসছি। এখানে আমার বাসা থেকে আসতে আপনার লেগেছে 3 টাকা, বাংলাদেশি টাকায় প্রায় 100 টাকার মতো হবে। এবং এখানকার বেশিরভাগ মানুষ হচ্ছে আমাদের বাংলাদেশি, আর তারা বাংলা ভাষায় রাস্তাঘাটে যেখানে যান না কেন সব জায়গায় বাংলা ভাষায় কথা বলে। এটা ভালো লাগে, বাংলাদেশে একটা ভাইব থাকে আর কি এখানে। এবং আপনারা কোনো কিছু এক্সপ্রেস করতে চাইলে, কোনো কিছু জানতে চাইলে, সেক্ষেত্রে বেশি সময় অপেক্ষা করতে হয় না। কোনো বাংলাদেশিকে পেলে ঠিকানা বা অ্যাড্রেস জানতে চাইলেই তারা বলে দেয়। এটা একটা ভালো দিক। আপনাকে কষ্ট করে ইংলিশ বলা এগুলো করতে হবে না। আর এই যে সামনে গাড়িটা দেখেন, এটা হচ্ছে কেটিএম। দেখেন কত চমৎকার, কত বড় একটা গাড়ি। এটাকে বলে কেটিএম, আর এটা হচ্ছে একটা বাস স্ট্যান্ড একটু দেখেন। সো এই যে ভাই বসে আছে, উনি হচ্ছে কেটিএমের দায়িত্বে আছে। কখন গাড়ি আসবে যাবে এটা উনি বলে দেয়। এটা হচ্ছে সরকারি, কেটিএমটা হচ্ছে এখানকার সরকারি একটা গাড়ি। আমি গতকালকে কেলাং শহরে গিয়েছিলাম, যেখানে ভাড়া 20 টাকা আমি বলেছি অলরেডি। সেইখানে এই বাসে
কোনো ভাড়া নেওয়া হয় না, একেবারে শূন্য ভাড়া। আপনি যেই টাইমে গাড়িটা যাবে জাস্ট টাইমে আসবেন, সামনে কাউন্টারের লোক থাকবে, আপনাকে বলে দিবে যে এইখানে গাড়ি কোন কোন জায়গা আছে, জায়গাতে কোন টাইমে যাবে, জাস্ট টাইমটা বলে দেবে। ওই টাইমে আপনি আসবেন, কেটিএমে উঠবেন, বাস আপনাকে গন্তব্যে নামিয়ে দেবে, আপনাকে 1 টাকাও দিতে হবে না। দিস ইজ দ্য গুড অপরচুনিটি। আমি মনে করি যে এটা লোকাল এবং ফরেনার যারা আছে, কেটিএম বাসটা আপনাদেরকে দেখায় আবার একটু, কত বড় একটা বাস দেখেন, এবং ভিতরে এসি করা এবং সম্পূর্ণ মানুষ ভরে তারা নিয়ে যাবে, একদম ফ্রি, 1 টাকাও লাগবে না ভাই। এত সুন্দর সার্ভিস কিছু প্রোভাইড করতেছে, আপনার পকেটে টাকা নাই, আপনি অপেক্ষা করেন, আধা ঘন্টা বসেন, 1 ঘন্টা বসেন, কেটিএমের বাস আসবে, বাসে ওঠেন, আপনি চলে যান, 1 টাকাও লাগবে না। আর যদি স্টুডেন্ট হন তাহলে একটা স্টুডেন্ট আইডি করেন, আপনার ভাড়া হাফ ভাড়া হয়ে যাবে। সো এই হচ্ছে আসলে আজকে নেপালি মার্কেট মূলত দেখানোর চেষ্টা করব ভেবে ভিডিওটা অন করা। সো অ্যাট দ্য সেম টাইম নেপালি মার্কেটের পাশাপাশি বাংলাদেশি যে মার্কেটটা আছে পাঁচার শ্রেণীতে, সেটাও আপনাদেরকে দেখানো হয়ে গেল। আর এই রোডটা দেখাই, এই রোডটা দেখিয়েই শেষ করছি আজকের ভিডিও। এবং ওটা অনেক চমৎকার একটা রোড। আমি মনে হয় আসছি আর একটু আগে, বাট ভুলে গেছি, নতুন তো, এটা একটা সমস্যা। দেখেন কত সাজানো গোছানো, তাই না? আমি যাব এখন কেটিএম বাস স্ট্যান্ডে, সরি কেটিএম না, এলআরটি, আপনার মেট্রো রেলে উঠবো। সো আমি আমার নিজের লোকেশন হারিয়ে ফেলছি। জাস্ট কাউকে জিজ্ঞেস করতে হবে যে আমি কিভাবে যাব। হ্যাঁ, সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আর যে পর্যন্ত এই ভিডিওতে আপনাদেরকে পাঁচার শ্রেণীর বাংলাদেশি এবং নেপালি দুইটা মার্কেট দেখানোর চেষ্টা করছি। আর গত ভিডিওতে আমি যে কেলাংয়ের যে ভিডিওটা করলাম, সেখানে ইন্ডিয়ার তামিলনাড়ুর যে একটা মার্কেট ছিল সেটা দেখানোর চেষ্টা করেছিলাম। সো থ্যাংক ইউ, এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।